হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ করে যদি আপনারা এই স্ট্র্যাটেজির সাথে যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন। তো আশা করি আপনারা এই একটা স্ট্র্যাটেজিতে খুব ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ স্ট্র্যাটেজি আপনি যতই শিখেন, হাজার হাজার স্ট্র্যাটেজি আছে। তো হাজার হাজার স্ট্র্যাটেজি শিখে লাভ নেই যতক্ষণ আপনি বাইনারি ট্রেডিং এ প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন। কারণ প্রপার মানি ম্যানেজমেন্ট বাইনারি ট্রেডিং এ হচ্ছে আহ, যেরকম আমাদের হচ্ছে বাইনারি ট্রেডিং এ প্রপার প্রফিটেবল ট্রেডার হতে হলে আপনাকে স্ট্র্যাটেজিকে বাইবেল হিসাবে না নিয়ে মানি ম্যানেজমেন্টকে হচ্ছে বাইনারি ট্রেডিং এ বাইবেল হিসাবে নিতে হবে। যদি আপনি এই জগৎ থেকে কিছু করতে চান, লস না করে যদি একটু প্রফিটে আসতে চান, ভালো একটা লাইফ যদি জেনারেট করতে চান, তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট বাইবেল হিসাবে নিতে হবে। মানি ম্যানেজমেন্টের বিকল্প কিছু না। আপনি হাজার হাজার প্রপার স্ট্র্যাটেজি শিখবেন, আপনাকে ওয়ার্ক করবে না। কোনো স্ট্র্যাটেজি আপনার ওয়ার্ক করবে না এক দুই দিনের বেশি। আপনি কোনো স্ট্র্যাটেজি টিকতে পারবেন। আর যদি আপনি একটা স্ট্র্যাটেজি লস হোক লাভ হোক, ওই একটা স্ট্র্যাটেজি যদি আপনি ধরে থাকেন, তাহলে আপনি ওই স্ট্র্যাটেজির সাথে যদি বাইবেল হিসাবে যদি মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোলকে যদি ইএমকে যদি সঠিকভাবে ধরে রাখতে পারেন, ওই একটা স্ট্র্যাটেজি আপনাকে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবে। তো চলেন আমরা হচ্ছে স্ট্র্যাটেজিতে যাই। ভিডিও বেশি বড় করবো না, ছোট ভিডিও করবো। স্ট্র্যাটেজি হচ্ছে আগে মার্কেট আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে, অর্থাৎ মার্কেট কোন ট্রেন্ডে আছে। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আপনাকে আপের দিকে ট্রেড নিতে হবে, মার্কেট ডাউনে থাকে ডাউনের দিকে। রেঞ্জিং এইরকম অবস্থায় মার্কেটে আপনারা কখনো ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। তো চলেন আমরা স্ট্র্যাটেজি চাই। স্ট্র্যাটেজি হচ্ছে যদি আপ ট্রেন্ড মার্কেটে, সিম্পল স্ট্র্যাটেজি, আপ ট্রেন্ড মার্কেটে একটা ক্যান্ডেল আছে, খুব বড় একটা বিগ একটা ক্যান্ডেল আছে। তারপরে যদি এই জায়গাতে, এখানে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। যদি প্রিভিয়াস কোনো যদি সাপোর্ট লেভেল না থাকে, তাহলে এই জায়গাতে যদি একটা উইক রেড ক্যান্ডেল দেয়, উইক ক্যান্ডেল দেয়, অর্থাৎ এই ক্যান্ডেলের যদি অর্ধেকের কম, যদি অর্ধেক অর্থাৎ 25%, আমরা 25% ধরতে পারি, অর্থাৎ অর্ধেকেরও কম, যদি 25%-এর মতো যদি একটা রিভার্সাল ক্যান্ডেল আসে, তাহলে আপনি পরেরটাতে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারেন যদি সেফটি মার্জিনে যদি ট্রেড পান। অবশ্যই সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে। সেম যদি ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম বড় একটা বিগ ক্যান্ডেল আসে, উপর আরো ক্যান্ডেল থাকতে পারে বা নাও পারে। এরকম যদি পরিস্থিতিতে যদি একটা ছোট ছোট যদি গ্রিন ক্যান্ডেল আসে, ছোট যদি গ্রিন ক্যান্ডেল আসে ছোট যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আপনি পরে ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। সিম্পল স্ট্র্যাটেজি। প্রিভিয়াস কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি সেফটি মার্জিনে ট্রেড নেবেন, আপনার প্রফিট দিয়ে যাবে। মার্কেটের সাথে কোনো গ্যাম্বলিং করা যাবে না, এটা কোনো জুয়া খেলা না, এটা প্রপার নলেজের খেলা। মার্কেট স্ট্রাকচার দেখে আপনি যদি সেফটি মার্জিনে যদি ট্রেড নিতে পারেন, আপনাকে ট্রেড দিয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট একটা ডোজি ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল দিয়ে আপনি কিন্তু মার্কেট কিন্তু তার ট্রেন্ড কিন্তু চেঞ্জ করে। তো সব দিকে খেয়াল রেখে আপনাকে ট্রেড নিতে হবে। আপনি যদি এই পরিস্থিতিতে ট্রেড নেন, এই প্যাটার্নে যদি ট্রেড নেন, আপনি খুব ভালো একটা ট্রেড পাবেন হচ্ছে মিনিটে। মিনিটে বলি, 10 মিনিটে আপনি দুই তিনটা ট্রেড পাবেন। অর্থাৎ দুই তিনটা ট্রেড যদি আপনি পান 10 মিনিটে, আমি যদি বলি 30 মিনিট আপনি ট্রেড নিচ্ছেন, আপনার ট্রেডের টাইমে আপনি যদি 30 মিনিটে 10টা ট্রেড পান, তার মধ্যে যদি আপনার 4টা লস, 6টা যদি প্রফিটে যায়, প্রফিট হয়, মানি ম্যানেজমেন্ট যদি প্রপার ফলো করেন, আপনার কিচ্ছু লাগবে না ভাই, আপনি কারো ভিআইপিতে যাওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি প্রফিট করতে পারবেন। অর্থাৎ আমাদের যে মানি ম্যানেজমেন্ট শিট আছে, সেটাতে যদি 4টা ট্রেডও যদি আপনি প্রফিট করেন, অর্থাৎ 40% যদি আপনি প্রফিট করেন, তাও আপনি 100% প্রফিটে থাকবেন। শুধু আপনাকে ট্রেড নিতে হবে এবং ট্রেড আইডেন্টিফিকেশন করতে হবে। অর্থাৎ মার্কেট যখন তার বিগ ক্যান্ডেলের পরে, যখন একটা প্রিভিয়াস বিগ ক্যান্ডেলের পরে যদি ছোট একটা ক্যান্ডেল দেয়, তখন আপনি আপ ডিরেকশনে ট্রেড নেবেন। তো চলেন আমরা মার্কেটে একটু খুঁজে দেখি কাজ হয় কিনা। অবশ্যই কালার প্যাটার্ন, যখন এইরকম মার্কেট পরিস্থিতি হবে কালার প্যাটার্ন, তখন আপনারা অ্যাভয়েড করবেন। এইরকম যদি পরিস্থিতিতে ট্রেড আসে, তাহলে আপনারা ট্রেড নিতে পারেন। দেখেন এই জায়গাতে যদি আমি ট্রেড নিই, আমার একটা ট্রেড উইন, দুইটা ট্রেড উইন। তারপরে যদি এখান থেকে যদি আমি নিই, তাও আমার তিনটা উইন, এখানে একটা লস, এখানে যদি একটা নিই, তাহলে হচ্ছে 5টা ট্রেডের মধ্যে আমার একটা উইন। অর্থাৎ 5টা ট্রেড নিছি, আমার একটা উইন, একটা লস, একটা লস, আর 4টা উইন। ভাই আপনাকে প্রফিট থেকে কেউ কখনো ব্রোকারের বাপের ক্ষমতা নেই যে আপনাকে লসে ফেলায়। যদি আপনি এই একটা স্ট্র্যাটেজি ট্রেড নিন, আপনাকে ট্রেড নিতে হবে। লস যাক উইন হোক, আপনাকে ট্রেড নিতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিতে হবে। তো চলেন আমরা দেখি মার্কেট কি বলে আমাদের। আচ্ছা, মার্কেট এই জায়গাতে আপ ট্রেন্ড মার্কেট। আমরা এই জায়গা থেকে শুরু করি। মার্কেট এই জায়গাতে রেঞ্জিং আছে, আমরা মার্কেট এই জায়গা থেকে শুরু করি। যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, আমরা ডাউনের জন্য কখনো ট্রেড খুঁজবো না, আমরা আপের জন্য ট্রেড খুঁজবো। তো দেখেন এখানে, দেখেন মার্কেট আপ ট্রেন্ড মার্কেট, মার্কেট এখানে রেঞ্জিং সিচুয়েশন। দেখেন আমি এতক্ষণ কিন্তু এইদিকে আমি কোনো পাইনি, এখানে একটা পাইছি। দেখেন আমার প্রিভিয়াসে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আছে, একটা বড় একটা রেড ক্যান্ডেল আছে। এই রেড বড় একটা রেড ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল 25%-এরও ছোট, অর্থাৎ একটা উইক গ্রিন ক্যান্ডেল। আমি এখানে যদি সেফটি মার্জিন পাই, আমি ডাউনের জন্য ট্রেড নেবো, আমার একটা ট্রেড উইন। তারপরে দেখি আমরা এই জায়গাটাতে ট্রেড পাই কিনা। না, এই জায়গাতে ট্রেড নেই। এখানে যদি একটা ট্রেড দেখি, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু 50%-এর বেশি হয়ে গেছে, আমরা এখানে অ্যাভয়েড করবো। এখানে যদি দেখি, দেখেন এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটাকে একটু করেন, দেখেন 25%-এর কম, আমরা এখানে আপের জন্য একটা ট্রেড নিতে পারি। এখানে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারি। তারপর আমরা দেখি মার্কেট আর পাই কিনা ট্রেড।
এরকম যখন দেখবেন 2-3টা কালার চেঞ্জ হচ্ছে, তখন কালার চেঞ্জ এই জায়গাতে কালার চেঞ্জ করে। অর্থাৎ ওটিসি মার্কেট কিন্তু যখন কালার চেঞ্জ শুরু করে তখন কালার চেঞ্জ প্যাটার্নই, অর্থাৎ 6টা পর্যন্ত, 6 থেকে 7টা পর্যন্ত কালার চেঞ্জ ক্যান্ডেল তৈরি করে। তখন আমরা কালার চেঞ্জ যে হচ্ছে স্ট্র্যাটেজি আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারেন, সেটাও ভালো ওয়ার্ক করে। তো তখন আমরা এই পরিস্থিতিতে নেব। এই যাতে দেখেন মার্কেট একটা ফুল একটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট, এখানে সুন্দর একটা ট্রেন্ড শুরু হয়ে, 3টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, তারপর একটা উইক একটা রেড ক্যান্ডেল আমরা আপনার জন্য ট্রেন্ড নেব। তারপর এই জায়গাতে দেখেন এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলটা অনেক ছোট, ডোজি ক্যান্ডেল অ্যাভয়েডও করতে পারেন, বাট এই ক্যান্ডেলটা অনেক ছোট, আমরা আপনার জন্য যদি ট্রেন্ড নেব। এই জায়গাতে যদি আমরা দেখি মার্কেট আপট্রেন্ড, তাও আমরা ডাউনের জন্য যদি রিস্ক নিতে চান, যদি আপনার ক্যাপিটাল বড় থাকে আপনি রিস্ক নিতে পারেন, অনেক সময় আপনাকে প্রফিটে দেখাবে। বাট আমি এই জায়গাতে ট্রেড আপনাদের অ্যাভয়েড করতে পারবো। এই জায়গাতে আসেন, দেখেন অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, তারপর একটা ছোট্ট একটা অনেকগুলো রেড ক্যান্ডেল দিছে, কিন্তু এই রেড ক্যান্ডেল আর এই গ্রিন ক্যান্ডেলের সাইডে দেখেন এই ক্যান্ডেলের 25% আসে, তার মানে এটা আমার ওয়েন্টেড, এটা আমার ওয়েন্টেড। তারপরে হচ্ছে আমরা যাই দেখি, এটা 25%-এর চাইতে একটু বড়, বাট এখানে ট্রেড নেওয়া যায়। আপট্রেন্ড মার্কেট, এখানে ট্রেড নেওয়া যায়। এটা যদি প্রথমের দিকে যদি আমাকে এরকম যদি সেফটি মার্জিন দিত, আমি এখানে ট্রেড নিতে পারতাম, এখানে ট্রেড নিতে পারতাম। এরকম যদি একটু সেফটি মার্জিন দিতে আমি ট্রেড নিতে পারবো, কিন্তু সরাসরি আমি ট্রেড নিব না, কোনো ট্রেডেই আমি সরাসরি অনেক একটু সেফটি মার্জিন পেলে আমি ট্রেড নেবো, একটু সেফটি মার্জিন পেলে আমি ট্রেড নেবো। এটা ওটিসি মার্কেটে খুব ভালো একটা ওয়ার্ক করে। চলেন আমরা দেখি, আমরা যদি মার্কেট কি আছে, মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনে আছে, অর্থাৎ মার্কেট আপ ডাউন করতেছে। আমরা দেখি এই জায়গাতে দেখেন, উম, আচ্ছা এই জায়গাতে দেখি, দেখেন আমি আপনাদের কি জন্য সেফটি মার্জিনে ট্রেড নিতে পারি। দেখেন এখানে যদি আপনি ওটিসি মার্কেট, সমস্যা হতেই পারে, এই জন্য সেফটি মার্জিন, অর্থাৎ মার্কেটকে একটু উপরে উঠতে আপনি সেফটি মার্জিনে ট্রেড দেন, আপনার ট্রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিছে, বিগ একটা ক্যান্ডেল দিছে, গ্রিন ক্যান্ডেল, বাট এটা লস, ঠিক আছে লস। মার্কেট এই জায়গাতে লস দিছে, মার্কেট এখন এই ক্যান্ডেল দেখে তো বোঝা যাচ্ছে মার্কেট এখন আপের দিকে যাবে, যেহেতু রেঞ্জিং মার্কেট। এই জায়গাতে ট্রেড নিব ওয়েন, ডাউনের জন্য ট্রেড নেওয়ার খুঁজবো না আমার, যেহেতু আপট্রেন্ড মার্কেট। তারপরে দেখি এই জায়গাতে যদি ট্রেড নিই আপট্রেন্ড মার্কেট, এই জায়গাতে ট্রেড নিলে আবার ট্রেড ওয়েন। আর দেখি আরেকটা ওটিসি মার্কেটে, আপনার ইমোশনটা ওইভাবে তৈরি, আপনাকে ট্রেড নিতে হবে, লস হোক বা লাভ হোক সেটা পরের ব্যাপার, মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে ট্রেড নিতে হবে। কোনো ভয় রাখা যাবে না, কোনো নিজের মধ্যে জড়তা রাখা যাবে না। জড়তা যখন রাখবেন তখনই আপনি মরবেন, তো জড়তা না রেখে ট্রেড নেন। ডাউন ট্রেড মার্কেট, এই জায়গাতে আমি ট্রেড অ্যাভয়েড করি, সমস্যা কি, যেহেতু মার্কেট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে আমি ট্রেড অ্যাভয়েড করি। আমার যখন আপ ডাউনের জন্য পারফেক্ট সেটআপ দিবে তখন আমি নেবো। এই জায়গাতে দেখেন, এই জায়গাতে এটা একটা ছোট একটা ক্যান্ডেল, বাট এটা যদি আমি একটু সেফটি মার্জিন যদি আপনি নেন, ট্রেড উইন হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। অর্থাৎ যখন আরেকটা পয়েন্ট বলে দিই, এটা একটা ভালো একটা ইয়া, ধরেন যখন এই ক্যান্ডেলটা দিচ্ছে আপনি এই ক্যান্ডেল, তখন এই ক্যান্ডেলের 50% যখন ক্যান্ডেল টাচ করবে, এই ক্যান্ডেলের 50%, অর্থাৎ যেহেতু আপনি এই ক্যান্ডেলকে বেস করে ট্রেড নিচ্ছেন, যেহেতু তার আপনার প্রিভিয়াস ক্যান্ডেল বিগ ক্যান্ডেল 25% ছোট এই ক্যান্ডেল যে উইকটা দিছে তার 50% যখন যাবে মার্কেট, তখন যদি আপনি ট্রেড নেন আপনার ট্রেড উইন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যদি 50% না যায় তাহলে আপনি অ্যাভয়েড করেন, যদি ব্যালেন্স বেশি থাকে আপনি নিতে পারেন, যদি 50% না যায় তখন ট্রেড অ্যাভয়েড করেন, তাও কিন্তু অনেক ভালো। দেখেন এই জায়গাতে কিন্তু আমার একটা উইন ট্রেড আসে, বাট এটা কিন্তু 50% আসে, কিন্তু নিলে এক জায়গাতে লস দিচ্ছে, আরেক জায়গাতে প্রফিট দিয়েই যাবে। দেখি আমরা মার্কেট পাই কিনা এরকম সেট আপ। রিয়েল মার্কেটে গেল, ঠিক আমরা দুই একটা ওটিসি মার্কেট নেই। আচ্ছা এই জায়গাতে দেখেন একটা ট্রেড লস, যদি এই জায়গাতে আপনি যদি ট্রেড নেন, কিন্তু তার এই জায়গাতে আরেকটা জিনিসটা ফলো রাখেন, দেখেন এই গ্রিন ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেল কিন্তু একবারে ফিল আপ করছে, ফিল আপ করছে। তার মানে এই সব কন্ডিশনে আপনাকে ট্রেড অ্যাভয়েড করা সবচাইতে বেটার। অবশ্যই 50%-এর কম থাকতে হবে, 25%-এর নিচে থাকলে ভালো হয়, যদি আপনি নিতে চান 25% পর্যন্ত রিস্ক নিতে পারেন। আমি আবারও বলছি, অবশ্যই আপট্রেন্ড মার্কেট এবং ডাউনট্রেন্ড মার্কেট ফলো রেখে ট্রেড নেবেন, এবং প্রিভিয়াসে যদি কালার চেঞ্জ বা কোনো স্ট্রং সাপোর্ট লেভেল থাকে সেগুলো অ্যাভয়েড করবেন। কারণ আমি আপনাকে একটা প্যাটার্ন দিচ্ছি, আপনি এই প্যাটার্নটা আগে আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে প্যাটার্নটা কোথায় আসলে কাজ করতেছে কোথায় করতেছে না সেটা ফাইন্ড আউট আপনাকেই করতে হবে। আমি আপনাকে যদি ফাইন্ড আউট করেও যদি দিই তাও আপনি লস করবেন, এই জন্য এটাকে আপনাকে ধরে প্রপার টাইমে প্রপার জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি প্রফিট অবশ্যই জেনারেট করতে পারবেন, অবশ্যই প্রফিট জেনারেট করতে পারবেন। আচ্ছা আমরা এই ট্রেডটা দেখে আমরা ভিডিওটা ক্লোজ করবো। দেখেন মার্কেট কিন্তু একটা রেঞ্জিং আপ ট্রেন্ড মার্কেট, বাট মার্কেট কিন্তু এই জায়গাতে আপ ডাউন একটা রেঞ্জের মধ্যে আছে। এই জায়গাতে আমি ট্রেডটা নিয়েছি, মার্কেট এই ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলকে একবার ফুল ফ্ল্যাপ ইনভলভ করছে, অর্থাৎ এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলকে এইটাকে কিন্তু প্রপার ভাবে ফ্ল্যাপ করতে পারে। তো আমি এইরকম পরিস্থিতিতে আপনাকে ট্রেড নিতে এবং মানা করছি, বাট দেখেন আমি যদি এমটিজি নিই, আশা করি এটা আমার 100%
উইন হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক কি হয়। তবে আমরা নতুন যে ট্রেডারগুলো আছি বা নতুন যারা হচ্ছে ট্রেডে আসতেছি, তারা অবশ্যই ট্রেড নেওয়ার সময় সেফটি মার্জিন ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। হুদায় এসে গ্যাম্বলিং এ জোয়ার মতো করে এখানে ট্রেড নেবেন না, সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আর গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু আমরা যেহেতু 1 মিনিটের ট্রেড নেই, এটা একটা ক্যান্ডেলকে যে কোনো টাইমে ঘোরায় দিতে পারে, তো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। আর এই যে আমি যে জিনিসটা বললাম আপনাদের আবার, এইরকম যদি বিগ ক্যান্ডেল আসে, অর্থাৎ এইরকম যদি গ্রিন ক্যান্ডেলের পর একটা বিগ গ্রিন একটা বিগ রেড ক্যান্ডেল আসার পর যদি একটা হচ্ছে উইক ক্যান্ডেল দেয়, তাহলে আমরা ট্রেডগুলো অ্যাভয়েড করবো। এইরকম পরিস্থিতিতে ট্রেডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো আপনারা 1 স্টেপ পর্যন্ত এমটিজি নিতে পারেন, বাট আমি বলবো নতুন যারা আছেন তারা এমটিজি অ্যাভয়েড করবেন। এমটিজি লস হয়েছে সমস্যা নেই, আবার নতুন একটা নতুন ভালোভাবে ফাইন্ড আউট করেন মার্কেট, তারপর আবার ট্রেড দেন, কিন্তু এমটিজি অ্যাভয়েড, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এমটিজিতে লস হলে মাথা গরম হয়ে যায়। তাই আমি বিগিনার যে ট্রেডারগুলো আছে তাদেরকে এমটিজি নিতে অ্যাভয়েড করবো। ভাই স্ট্র্যাটেজি সহ সবকিছু আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমার এই ট্রেডটা লস হয়েছে, এই ট্রেডটা লস হওয়ার রিজন থাকতে পারে, রিজন আছে। এই ক্যান্ডেলটা দেখেন গ্যাপ ডাউন করে গ্যাপ আপ করে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটাও দেখেন গ্যাপ আপ করে ওপেন হয়েছে, তাই আমি এই জায়গাতে ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো সবকিছু দেখে শুনে ট্রেড নেবেন, আশা করি আপনার উইন রেট বাড়বে। মানি ম্যানেজমেন্ট বাইবেল হিসাবে নিয়ে আপনি স্ট্র্যাটেজিগুলোকে ফলো করেন, অর্থাৎ একটা বিগ ক্যান্ডেলের পরে একটা এইরকম যদি পরিস্থিতিতে দেখেন, এটা একটা বিগ ক্যান্ডেল, এটা তার 50%, এরকম উইক একটা ক্যান্ডেল তাদের পরে ডাউনের জন্য ট্রেড, এইরকম একটা দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন 50% উপর, বাট এই ক্যান্ডেলটা কিন্তু, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেলকে ফুল কভার করে, তার মানে এখানে একটা উইক একটা ক্যান্ডেল আপনি আপনার জন্য trade। এরকম পরিস্থিতি নিতে পারেন, কিন্তু যখনই একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেলকে ফিল করবে, এরকম ভাবে ফিল মানে পুরাই খেয়ে নিবে বা হচ্ছে ইয়া করবে, সমান সমান হয়ে যাবে, তখন আপনি অ্যাভয়েড করবেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত। ভিডিওটা বারবার দেখবেন টেনে টেনে এবং স্ট্র্যাটেজিটা মনোযোগ দিয়ে যেমন প্র্যাকটিস করবেন, আশা করি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন।